আজকে আমাদের বানানো হচ্ছে আলু চোখা আর ডাল ভাত। তো ডাল আমি এখানে ইন্ডাকশানে কুকারে চাপিয়ে দিয়েছি, এই কুকারগুলো ইন্ডাকশানেরই। আর এখানে আমি আলু চোখা বানাবো। তো আলু চোখা বানাবার জন্য আমি শুকনো লঙ্কা আর জিরা দুটোকে একটু শুকনো কড়াই ভেজে নেব। তো দেখুন এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর 1 চামচ জিরা নিয়েছি, এটাকে একটু ভাজা করে গুঁড়ো করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি ভাজা করে নিয়েছি, এবারে আমি এতে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি দুটোকেই। এবারে আমি এটাকে কি করে মাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আলুতে আমি দিয়ে দেবো প্রথমে লবণ। আপনি পরিমাণ মতন দেবেন, যতটা লবণ খাবেন। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আগে। তো মশলাটা দিয়ে আমি ভালো করে চোখাটা মানে আলুটা ভর্তা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ধনেপাতা। তো বন্ধুরা, আলুটা আমি মেখে নিয়েছি ধনেপাতাটা দিয়ে। আর টমেটোর কথাটা ভুল করে বলেছি, ওটা ডালে দিতে হবে বলে, তো এই কারণে আলুতে বলে দিয়েছি। তো এটা ইগনোর করবেন আপনারা, কিছু মনে করবেন না। তো চলুন এটাকে কী করে বানাই আপনাদেরকে রেসিপিটা আমি শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি কড়া চাপিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে রসুন আর পেঁয়াজটা লাল করে নেব। তো তেলের উপরে আমি রসুনটা আগে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি, দিয়ে এবারে এটাকে একটু হালকা করে ভাজা করে নেব। আপনারা চাইলে এতে আপনারা সর্ষেও দিতে পারেন, প্রথমে সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিতে পারেন। তো সর্ষেটা আমি কেন দিইনি, সর্ষে আমি যদি ডালেতেও দিই বা আলু মাখাতে দিই আমার বাবা খাবে না, এই জন্য আমি দিইনি। আমি স্কিপ করে দিলাম সর্ষেটা। আর আপনারা ঝাল বেশি খেলে কাঁচা লঙ্কা এতে কটা কুচি কুচি করে দিতে পারেন। তো বন্ধুরা চলুন, আমি যেগুলো দিইনি স্কিপ করে দিয়েছি, সেইগুলো আপনারা যদি খান তাহলে আপনারা দেবেন। তো আমি পেঁয়াজটা হালকা করে লাল করে নিয়ে এবারে আলুটা এতে তুলে দেবো। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দেবো এবারে। আলুর চোখা বানাতে গেলে আপনারা কড়াতে যখন দেবেন তখন খুন্তির সাহায্যে এরমভাবে করবেন, দেখবেন আলুটা খুব সুন্দরভাবে মাখাও হবে। আর আপনার সব মশলাগুলো এর ভেতরেও চলে যাবে। এরমভাবে মাখিয়ে নেবেন। তো চলুন আলুর চোখাটা বানিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এরমভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়। যদি আলু মাখা ডাল হয়, যদি খেতে না ইচ্ছা করে, তো আলুটা এরমভাবে বানাবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে ভাতের সাথে। আর একটা ডাল আর লেবুর রস, বাস আর কিছু চাই না, এই দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে ফলো করবেন। তো আজকের মতন আমি শেষ করলাম। আমার অবশ্যই এই আলুটা হয়ে গেছে, আমি শেষ করলাম ভিডিওটা। বন্ধুরা, আলুটা আমার এরকমভাবে বানিয়ে নিয়েছি, খুব সুন্দরই হয়েছে। টেস্টটা এত সুন্দর হয়েছে, আপনারা আঙুল চেটে খাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি শেষ করলাম।